বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অল মিউজিক টিভি চ্যানেলের বিশেষ আয়োজন বর্ষবরণ অনুষ্ঠান। আমরা প্রথমেই দুটি দলীয় গানের মধ্য দিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। এখন গান পরিবেশন করছে রাজু সরকার, রাজু ভাই। তিনি অবশ্যই একজন সঙ্গীত গুরু। তার আজকের এই আগমনকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তিনি উপস্থিত হয়েছেন অল মিউজিক টিভি স্টুডিওতে, এই জন্য আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি। এবং শুধু সুস্বাস্থ্য নয়, আপনাদের সকলের জন্য একটি দেশের গান নিয়ে আসছেন তিনি। এখন আমরা সেই দেশের গান শুনবো রাজু ভাইয়ের কণ্ঠে। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারে আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের দেশটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের দেশটা আমার বাংলাদেশটা। আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল আমার বাংলাদেশটা, আমার মায়ের এলো চুল আমার বাংলাদেশটা, আমার বোনের কানের দুল আমার বাংলাদেশটা, আমার ছোট নদীর কুল আমার বাংলাদেশটা, আমার ছোট নদীর কুল আমার বাংলাদেশটা, আকাশ ভরা বৃষ্টিতে মেটে মনের দেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা। রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাসি মিষ্টি সুর আমার বাংলাদেশটা, রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা, রাখাল বাসি মিষ্টি সুর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা, রাতের তালে নিত্য বাজে দোয়েল পাখির শেষটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার বাংলাদেশটা, আমার গানের শেষটা আমার
বাংলাদেশটা আমার গানের দেশটা আমার বাংলাদেশটা আমার গানের শেষটা আমার বাংলাদেশটা আমার গানের শেষটা আমার বাংলাদেশটা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বর্ষবরণ অনুষ্ঠান অল মিউজিক টিভি চ্যানেলের বিশেষ আয়োজন। পহেলা বৈশাখ 1428 বাংলা বর্ষের শুভ আগমনে আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায়, একটি নতুন ইতিহাস রচিত হলো। আমরা সম্পূর্ণরূপে ভিন্ন আঙ্গিকে 1428 বাংলাকে বরণ করে নিচ্ছি। একদিকে বাংলা নববর্ষের বরণ পর্ব, অপরদিকে স্বাস্থ্য সুরক্ষায় লকডাউন, আর অন্যদিকে ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য মাহে রমজান, পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। ঠিক একই দিনে সিয়াম সাধনার মাস এই রমজান মাস। দীর্ঘ এক মাস তারা রোজা রেখে আল্লাহর উপাসনায় ব্যস্ত থাকবে এবং তারপরেই তারা ঈদ উদযাপন করবে। এই শুভক্ষণে আমরা দেখছি বিশেষ করে স্বাস্থ্য সুরক্ষার কাজটি আমাদেরকে বেশি করে করতে হবে। সেজন্য সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, শারীরিক দূরত্ব বজায় রাখবেন, নিজে সুস্থ থাকবেন, অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করবেন এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য যেসব বিধি করণীয় তা অবশ্যই পালন করবেন। এই প্রত্যাশায় আমরা আবার একটি গান শুনছি। আমাদের এবারে মন মাতানো সঙ্গীত শোনাবেন সঞ্জয় রায়, মহেন্দ্রনগর, লালমনিরহাট। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে, হাতে যেন চুড়ি বাজে, খোপায়ে যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে, হাতে যেন চুড়ি বাজে, খোপায়ে যেন বেলে ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। বাঁশিয়ার ঢোলে মুখরিত চারিদিক, হাজার লোকের ভিড়ে খুঁজে নেব ঠিক। বাঁশিয়ার ঢোলে মুখরিত চারিদিক, হাজার লোকের ভিড়ে খুঁজে নেব ঠিক। তোমার কাজল চোখে দেখবো অবলোকে, পাগল করেছে কে এই
আমাকে দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে, দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। প্রথম সকাল থেকে একটা দুপুর বাজবে দুটি মনে সুখের নূপুর। প্রথম সকাল থেকে একটা দুপুর বাজবে দুটি মনে সুখের নূপুর। ছায়ানটের গানে খুঁজবো প্রেমের মানে, সাজিয়ে দুজনার স্বপ্নটাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালি সাজে, হাতে যেন চুড়ি বাজে, খোপায়ে যেন বেলে ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবে হবে পহেলা বৈশাখে। ধন্যবাদ। আমাদেরকে অনেকেই দেখছেন এবং অনেকেই শুনছেন, সেই সাথে তাদের মনের কথাগুলো লিখছেন। অনেকেই লিখেছেন এবং অনেকেই দেখছেন। দু একজনের নাম না বলেই পারছি না। শ্যামল বর্মন লিখেছেন শুভ নববর্ষ সকলকে। মহেশ বর্মন লিখেছেন নাইস। রবি বর্মন লিখেছেন নাইস। এবং মহেশ বর্মন তিনি অবশ্যই রিকোয়েস্ট করেছেন একটা গান শুনবার জন্য। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। এই গানটি শোনার জন্য অনুরোধ করেছেন। অবশ্যই আমাদের এখানে অনেক বিজ্ঞ শিল্পী রয়েছেন, তারা অবশ্যই গানটি শোনাবেন, কারণ এই বাংলা নববর্ষের সাথে গানটার কিছুটা মিল রয়েছে। যেমন বাংলাদেশ সোনালী সূর্যের দেশ, সবুজ শ্যামল বাংলাদেশ, সমুদ্র সৈকতের বাংলাদেশ, সোনালী আশের দেশ বাংলাদেশ, সব কিছু মিলে বাংলাদেশের একটা রূপ বৈচিত্র্য এবং ধন সম্পদে পূর্ণ আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে আমরা বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে আমরা প্রাণ ভরে স্মরণ করি এবং শ্রদ্ধা করি। তো আরও লিখেছেন প্রশান্ত রায় সাগর লিখেছে শুভ নববর্ষ। সঞ্জিত কুমার রায় তিনি আমাদেরকে দেখছেন এবং সুকুমার রায় তিনি আমাদের সাথে রয়েছেন এবং দেখছেন। তো এখন আমরা পরবর্তী সঙ্গীতের জন্য ফিরে যাচ্ছি শুভ রায়ের কাছে। শুভ রায় একটি গান পরিবেশন করছে, আমরা তার কণ্ঠেই গান শুনব। হ্যাঁ, আরেকটি কথা ভুলে গিয়েছি, অল মিউজিক টিভি চ্যানেলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মধুসূদন রায় মহোদয় তিনি অবশ্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমরা স্বাগত অভিনন্দন জানাচ্ছি। শুভ নববর্ষ। শুভবর্ষ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আমরা শুভ রায়ের কণ্ঠে একটা গান শুনব। সেই যে গেলে ফিরে
যে গেলে ফিরে আর এলে না বন্ধুরে তোর মন আজও পাইলাম না সেই যে গেলে ফিরে আর এলে না সেই যে গেলে ফিরে আর এলে না বন্ধুরে তোর আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর আজও পাইলাম না বন্ধুরে তোর মায়া মায়া নাই আমার কথা এখন তোমার মনে নাই বন্ধুরে তোর মায়া মায়া নাই আমার কথা এখন তোমার মনে নাই থাকলে মনে কেন পড়ে না থাকলে মনে কেন পড়ে না বন্ধুরে তোর আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর আজও পাইলাম না তুমি ছাড়া যাইবার জায়গা নাই এই ভাগা আমি কার ছায়ায় দাঁড়াই তুমি ছাড়া যাইবার জায়গা নাই এই ভাগা আমি কার ছায়ায় দাঁড়াই যার কাছে যাই সে তো যায় বেদনা যার কাছে যাই সে তো যায় বেদনা বন্ধুরে তোর আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর আজও পাইলাম না
আজও পাইলাম না। আমরা দেখছি বর্ষবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের সারাক্ষণেই আমরা সুন্দর সুন্দর গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো শুভ যে সঙ্গীতটি পরিবেশন করলো খুব মনোমুগ্ধকর একটি সঙ্গীত। আর তার আগেই পরিবেশন করেছিল সঞ্জয় দা, যে রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে। আসলে গানটি খুব ভালো লেগেছে। অনেক স্টেজে দেখেছি শিল্পীরা যে ভঙ্গি নিয়ে, যে ভাবমূর্তি নিয়ে স্টেজে ওঠে, কিন্তু সেইভাবে গাইতে পারে না। কিন্তু আজকে সঞ্জয় দা এই গানটি রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, আসলে আর বাংলার ঐতিহ্যের, বাংলার ইতিহাসের এবং বাংলা বর্ষবরণের যে মূল কেন্দ্র অনুষ্ঠান বা সঙ্গীতের প্রাণ কেন্দ্র আমরা যেটি পাই সেটা হচ্ছে রমনার বটমূলে, তাই না? এই আমরা আরও পড়েছি যে রমনার বটমূলে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে বাংলাদেশের যত সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা রয়েছে সব শিল্পী গোষ্ঠী সেখানে উপস্থিত হয় এবং মনের আনন্দে প্রাণ ভরে তারা সেই নববর্ষের গানগুলো গেয়ে থাকে এবং বাংলাকে বরণ করে নিয়ে থাকে নতুন সাজে, নতুন আয়োজনে। আর ঠিক অল মিউজিক টিভিও সেই বর্ষবরণ অনুষ্ঠানকে, নতুন বর্ষকে বরণ করবার জন্য আজকের যে বিশেষ আয়োজন করেছে তার জন্য অল মিউজিক টিভি পরিবারকে স্বাগত, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আজকের উপদেষ্টা, অল মিউজিক টিভির উপদেষ্টা মহোদয়, তিনি উপস্থিত হয়েছেন। আশা করি পান্তা ভাত না খেয়ে ফিরে যাব না। ঠিক আছে। তো আমরা জানি যে বাংলা বর্ষবরণ যে অনুষ্ঠানটা করা হয় হিন্দুদের ঘরে ঘরে নতুন সাজে, নতুন আয়োজনে কি করে তারা ঘর দোর নতুনভাবে তারা তৈরি করে থাকে এবং সুন্দরভাবে সাজে পূজা পার্বণ করে থাকে। পূজা পার্বণ করে তারা ঈশ্বরের কাছে উপাসনা করে যেন আমরা আমাদের নতুন বছরে আমাদের জীবন সুন্দর হয়, সুখী সমৃদ্ধিতে আমরা জীবন অতিবাহিত করতে পারি। সেই কারণে তারা বিভিন্ন প্রার্থনার আয়োজন করে থাকে। তো এই পর্যায়ে আমরা যে সঙ্গীত শুনবো, সঙ্গীত পরিবেশন করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অল মিউজিক টিভি পরিবারের অন্যতম শিল্পী এবং বেতার শিল্পী, এখন হচ্ছে শিল্পী, তারপরে আমরা গান শুনবো। আরও যারা শিল্পী এখানে উপস্থিত রয়েছে, এখন সঙ্গীত পরিবেশন করছে শিল্পী, বেতার শিল্পী রংপুর, আমাদেরও শিল্পী, বেতারও শিল্পী, এবং গান পরিবেশন করছে শিল্পী, নামটাও শিল্পী, শিল্পী রানী। হ্যাঁ, এখন যা হচ্ছে সন্ধ্যাবেলা। এখন আমি পয়লা বৈশাখের একটা গান গাবো। তো এই 1 ঘন্টা আগে আমার জামাইবাবুর কাছে লিখে নিলাম। গীতিকার উনি, নাম হলেন নিরঞ্জন চন্দ্র বর্মন। ওনার লেখা গান গাবো, তবে চেষ্টা করব, জামাইবাবু হয়তো কেমন গাবো জানি না, তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আইলো রে ও আইলো রে নয়া সাজে সাজিয়া বৈশা, চাইরো পাকে খুশির জোয়ার দেখ রে চায়া দে। আইলো রে ও আইলো রে নয়া সাজে সাজিয়া বৈশা, চাইরো পাকে খুশির জোয়ার দেখ রে চায়া দে।
খুশির জোয়ার দেখ রে ছায়া দেখ ভাই রে চাইরো পাকে খুশির জোয়ার দেখ রে ছায়া দেখ আইলো রে হে ও আইলো রে পন্তা ভাতে আটিয়া কলা ইলিশ মাছের ভাজা আরে পন্তা হাওয়াতে আটিয়া কলা ইলিশ মাছের ভাজা শুকনা শীতল পাতা শাকের ঝোল খাওয়ার কত মজা ভাই রে ভাই রে শুকনা শীতল পাতা শাকের ঝোল খাওয়ার কত মজা এমন দিনে সবাই ভাই রে ভুলে দুঃখরা চাইরো পাকে খুশির জোয়ার দেখ রে ছায়া দেখ ভাই রে চাইরো পাকে খুশির জোয়ার দেখ রে ছায়া দেখ আইলো রে ও আইলো রে দয়া সাজে সাজিয়া বৈশাখ চাইরো পাকে খুশির জোয়ার দেখ রে ছায়া দেখ তোমরা চাইরো পাকে খুশির জোয়ার দেখ রে তোমরা দেখ ভাই রে চাইরো পাকে খুশির জোয়ার দেখ রে ছায়া দেখ ভাই রে চাইরো পাকে খুশির জোয়ার দেখ রে ছায়া দেখ আরো গান শুনবো দাও আর একটা কও আমরা দেখছি অল মিউজিক টিভি চ্যানেলের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আমাদেরকে অনেকেই দেখছেন এবং অনেকেই তাদের মনের কথাগুলো লিখে আমাদেরকে পাঠিয়েছেন তো তাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদেরকে লিখেছেন সঞ্জিত কুমার রায় সুকুমার রায় মোহাম্মদ নূর নবী হক সজীব তিনি লিখেছেন শুভ নববর্ষের শুভেচ্ছা দাদা আপনাকে অসংখ্য শুভেচ্ছা রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রদীপ কুমার রায় লিখেছেন শুভ নববর্ষ আপনাকেও প্রদীপ কুমার রায় আমাদেরকে লিখেছেন শুভ রায়কে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর কণ্ঠ চালিয়ে যাও দাদু ভাই চালিয়ে যাও শুভ এখানে আছে নাকি প্রদীপ আঙ্কেলের কি নাতি হয় না ও আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দেখছেন চন্দন রায় প্রসঞ্জিৎ রায় প্রদীপ আমাদেরকে দেখছেন জগন্নাথ রায় আমাদের সাথে যুক্ত হয়েছেন ভক্ত রায় তিনি লিখেছেন দাদা আপনারা সবাই কেমন আছেন আমাকে একটা নববর্ষের গান শোনান আমরা সবাই ভালো আছি তো আমরা তো নববর্ষের গান শোনাচ্ছি পর্যায়ক্রমে চলছে আমাদের আমন্ত্রিত শিল্পীবৃন্দ আছে আমরা গান শুনতেই থাকবো আমাদের সাথে যুক্ত হয়েছেন বলরাম রায় পলাশচন্দ্র পলক রায় আমাদেরকে লিখেছে দাদা আমি ঢাকা থেকে অনুষ্ঠান দেখছি ভালো লাগছে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা পলক রায় আপনাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে হৃদয় ডিংরানো গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদেরকে দেখছেন দয়াল রায় অনন্ত কুমার রায় মিথুরাম জয় তিনি দেখছে মহেশ বর্মন তিনি লিখেছেন বাট এবছর করোনা তাই হয়তো খুশিটা কম মজাটাও একটু কম আর কি আসলে আমারও মনটা সারাদিন খুব দুশ্চিন্তায় ছিল কিন্তু যখন 12টায় অল মিউজিক টিভি থেকে ফোন পেলাম তখন জানতে পারলাম যে অল মিউজিকে বিশেষ আয়োজন বর্ষবরণ অনুষ্ঠান আছে তখন থেকে মনটা আনন্দে খুশিতে ভরপুর এখন অল মিউজিক স্টুডিওতে এসে উপস্থাপনা করতে পারে নিজেকে খুব হাসি খুশি আনন্দিত এবং গৌরবান্বিত মনে করছি এই জন্য অল মিউজিক টিভি পরিচালককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমাদেরকে আরও অনেকেই দেখছেন এবং অনেকেই লিখেছেন সুশান্ত রায় তিনি দেখছেন চিত্র মনু রায় সেও দেখছে মাধব রায় অনন্ত কুমার রায় সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা চিত্র মনু রায় লিখেছে শুভ নববর্ষ দাদা ও মনু রায় ঠিক আছে তো যারা দেখছেন আমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমরা গান শুনবো শিল্পীর কণ্ঠে
ওরে কিসের মোর রান্ধন, কিসের মোর বারণ, কিসের মোর হলদি বাটা, মোর প্রাণ না তো অন্যের বাড়িতে যায়, মোরে আঙ্গিনে দিয়ে ঘাটা। কিসের মোরে রান্ধন, কিসের মোর বারণ, কিসের মোরে রান্ধন, কিসের মোর বারণ, কিসের মোর হলদি বাটা, মোরে প্রাণ না তো অন্যের বাড়িতে যায়, মোরে আঙ্গিনে দিয়ে ঘাটা। প্রাণ সজনী কাহার আগে কব দুষ্টের কথা, প্রাণ সজনী কাহার আগে কব দুষ্টের কথা। মোর বন্ধু গান গায় মাথা তুলি নাচায়, মোর বন্ধু গান গায় মাথা তুলি নাচায়, তুই নারী রাং জলের ঘাটে, থমকি থমকি হাটং চোখে ইশারা করো, না দেখে থমকি থমকি হাটং চোখে ইশারা করো, না দেখে প্রাণ সজনী কাহার আগে কব দুষ্টের কথা। হায় রে বন্ধু পাগল হইতে পারে, আর যদি দেখো আর যদি শোনো, আর যদি দেখো আর যদি শোনো অন্য জনের সাথে কথা, এহো না জৈবন সাগরে ভাসাবো, ভাষা ভাঙিব মাথা, এহো না জৈবন সাগরে ভাসাবো, ভাষা ভাঙিব মাথা। প্রাণ সজনী কাহার আগে কব দুষ্টের কথা, প্রাণ সজনী কাহার আগে কব দুষ্টের কথা। কিসের মোর রান্ধন, কিসের মোর বারণ, কিসের মোর রান্ধন, কিসের মোর বারণ, কিসের মোর হলদি বাটা, মোরে প্রাণ না তো অন্যের বাড়িতে যায়, আঙিনে দিয়ে ঘাটা, মোরে প্রাণ না তো অন্যের বাড়িতে যায়, আঙিনে দিয়ে ঘাটা। প্রাণ সজনী কাহার আগে কব দুষ্টের কথা, প্রাণ সজনী কাহার আগে কব দুষ্টের কথা, প্রাণ সজনী কাহালি সুকম দুঃখের কথা। আমরা দেখছি এবং উপভোগ করছি অল মিউজিক টিভির বিশেষ আয়োজন বর্ষবরণ অনুষ্ঠান। তো আমাদেরকে অনেকেই দেখছেন এবং অনেকেই তাদের মনের কথা লিখেছেন, যে মনের কথা না পড়লেই নয়, তবে অনেকেই আবার দুঃখ প্রকাশ করেছেন। অনেকের প্রিয় মানুষ এখানে উপস্থিত হয়েছে অল মিউজিক স্টুডিওতে, কিন্তু হয়তোবা কাউকে জানাননি অনেকেই। তো ডি হোসেন তিনি লিখেছেন যে নিপেনকে দেখছি তবুও জানতে পারলাম না। হ্যাঁ, তো নিপিন তো অবশ্য হয়তো বা বলতে ভুলে গিয়েছিল, কিন্তু আপনি দেখছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলরাম রায় লিখেছে সবাইকে জানাই শুভ নববর্ষ
শুভেচ্ছা। বলরাম লাই আবারও লিখেছে, অবশ্য গুড দাদা। অবশ্য বলরাম আমাদের একজন প্রাণপ্রিয় ভক্ত আর কি অল মিউজিকের বলা যায়, কারণ সে সবসময় কমেন্টস করে থাকে এবং উপদেশও দিয়ে থাকে এবং আমাদের এখানে অবশ্য উপস্থিত হয়েছিল। এই জন্য বলরামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বনাথ রায় আমাদেরকে দেখছে, ভক্তরাই লিখেছে আমাদেরকে অল মিউজিক টিভির আর কি অনুষ্ঠান কোন দিন, কিবার এবং কোন সময়ে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। ভক্তরায় আপনি লিখেছেন, আপনাকে জানাচ্ছি আমরা মাসে 2 শুক্রবার অনুষ্ঠানটি সম্প্রচার করে থাকি এবং বিশেষ পর্ব বা বিশেষ দিনে আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে থাকি। আমরা প্রতি মাসে 4 শুক্রবার অনুষ্ঠানটি সম্প্রচার করতাম, কিন্তু আমাদের বিশেষ ব্যস্ততার কারণে আমরা মাসে 2 শুক্রবার অনুষ্ঠানটি পরিচালনা করে আসছি এবং আমরা আমাদের সময়ের কিছুটা পরিবর্তন এনেছি। যে পরিবর্তন হচ্ছে, আমরা আগে 3টা থেকে 4টা পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করে থাকতাম, কিন্তু দিন বড় হওয়ার সাথে সাথে আমরা এখন বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনুষ্ঠান পরিচালনা করে থাকি এবং বিশেষ পর্ব বিশেষ দিনে আমাদের অনুষ্ঠান আমরা সম্প্রচার করে থাকি। তো আপনাকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। তো আমাদের পরিচালক অনন্ত মহোদয় তিনি একটি সঙ্গীত পরিবেশন করবেন। সেই সঙ্গীত শুনেই আমরা আজকে এই স্টুডিও থেকে বিদায় নেব। সেই সাথে বাংলার শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে নমস্কার এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আয়োজন কেমন লাগলো আমরা জানি না, অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত। তো আজকে পহেলা বৈশাখ এবং নতুন বছরকে স্বাগত জানাতে আমরা আজকের এই ছোট আয়োজন করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে এবং কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের জানাবেন। তো আমরা অনুষ্ঠান শেষের দিকে, এরপরে আবারও অনুষ্ঠান আছে, অন্য শিল্পীরা গান গাবে, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমি শেষের গান দিয়ে শেষ করছি আজকে এই লাইভটি। আমি একটি লালন গীতি গাবো। লালন গীতি বাংলাদেশের অর্থাৎ বাঙালির একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যটাকে আমরা লালন করি এবং সারা বিশ্বে সেটা স্বীকৃতি দিয়েছেন। আজকে এখানে অনেক গুণী ব্যক্তিরা উপস্থিত হয়ে সঙ্গীত পরিবেশন করছে, আমরা তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো। করোনা ঢেউ সারা বিশ্ব জুড়ে চলছে, তো আমরা প্রার্থনা করি যেন যারা করোনাতে আক্রান্ত মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের প্রার্থনা করছি যেন সুস্থ হয় এবং আমরা সবাই সচেতন থাকবো, মাস্ক পরবো, সবাই যেন মাস্ক পরি, স্বাস্থ্যসম্মতভাবে চলি। এ ভব তরঙ্গ দেখে এ ভব এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন। এসো হে প্রভু
তরঙ্গ দেখে এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন তুমি এসো হে প্রভু নিরঞ্জন তুমি এসো হে দেখি তুমি সখা আমি সখী তোমাকে দেখি তুমি সখা আমি সখী মম হৃদয়ে মন্দিরে থাকি মম হৃদয় মন্দিরে থাকি দাও হে দেখা দর্শন তুমি এসো হে আত্মশক্তি তুমি ভক্তি তুমি মুক্তি অনাদির আত্মশক্তি দাও যদি হে ভক্তির শক্তি তুমি দাও যদি হে ভক্তির শক্তি যাতে তৃপ্তি হয় জীবন তুমি এসো হে প্রভু নিরঞ্জন তুমি এসো হে
দেখে কয় দয়া ত্রিভুবনে দিলে সংসার লীলা দেখে কয় লালন সার